নামবো পর্ব সংখ্যা ২। লেখা তাহারি মা। মেঘ গ্রামের পথ ধরে হেঁটে চলেছে। রিয়ার বলায় ঠিকানাটা সে বেশ মুখস্থ করেছে। গ্রামের কয়েকজনকে দেখলে মেঘ দাঁড়িয়ে পড়ে আর ঠিকানাটা বলে। যেহেতু মেহুর বাবাকে সবাই চিনে, সেহেতু ঠিকানাটা এক দেখায় তারা দেখিয়ে দেয় বাড়িটা। চারদিকে সবুজ আর সবুজ। গ্রামের প্রকৃতি এমনই। কিছু বিলে ধানেরও চাষ করা হয়েছিল, কিন্তু তখন ধান পাকা হয়ে যাওয়ায় কেটে ফেলা হয়েছে। মেঘ শহরে থাকে ছোট থেকে, তাই এসবের অভিজ্ঞতা একদমই নতুন। মেঘ ঠিকানা বরাবর বাড়ির সামনে দাঁড়ায় আর ভাবে, প্রাক্তনের সাথে তার কথা বলতেই হবে। এত লুকোচুরি কিসের? কেন এত অচেনা লাগার ভান? আবার ভাবে, হয়তো অতীত ভেবে সে এখনো অভিমান করে আছে। মেঘ মিহুদের বাড়ির সামনে দাঁড়ায়। বাড়ির সামনে বড় উঠান। মিহুর বাবা উঠানের একপাশে অনেক কিছু রোপণ করেছে, যেমন বিভিন্ন শাক, টমেটো, বেগুন, ধনেপাতা ইত্যাদি। মিহু বসে বসে শাক তুলছিল। মিহুকে দেখে মেঘের মুখে হাসি ফুটে উঠল। সে অগত্য মিহুর সামনে দাঁড়িয়ে গলার স্বর দিল। মিহু মুখ তুলে পুরুষ মানুষ দেখে ওড়নাটা আর একটু টেনে সালাম দিল। মেঘ সালাম নিল। কেমন আছো? আলহামদুলিল্লাহ, কিন্তু কে আপনি? মিহু মেঘকে বিয়েতে দেখেছিল ঠিক, কিন্তু এক দেখায় মানুষের চেহারা মনে রাখতে পারে না মিহু, তাই মেঘকে চিনতে অসুবিধা হলো। আবারও এই প্রশ্নটা শুনে মেঘের মন খারাপ হয়ে গেল। কেন এভাবে অচেনা করে দিচ্ছ? আচ্ছা, মানলাম আগের কথা ভুলে গেছো, কিন্তু তোমার বান্ধবীর বিয়েতে না দেখা হলো। মিহু তখন কিছুক্ষণ ভেবে ধাক্কা খাওয়ার কথা মনে পড়ল, কিন্তু লোকটা কে সেটা তো সে জানে না। মিহু কোমল কণ্ঠে বলল, সত্যি আপনি কে? আমি জানি না। মেঘ মনে মনে ভাবল, অভিমান থেকেই হয়তো এমন বলছে। একবার বিয়েটা তারপর দেখাবে মজা, তাকে না চেনার পর। মেঘ তখন বলে, আসলে আমি তোমার আব্বুর সাথে দেখা করতে এসেছি। মিহু তখন হাসি মুখে মেঘকে বারান্দায় বসতে বলে তার বাবাকে ডাকতে যায়। রুম থেকে মেঘটা বের হয়ে মেঘের সামনে যায়। মেঘটাকে দেখে হাসি মুখে হাত বাড়ায়। মেঘটাও চট করে উঠে পড়ে। বাড়িতে একটা অচেনা পুরুষ এসেছে, সেটা নিয়ে আশেপাশে মানুষের কৌতূহলের শেষ নেই। মিহুর মা আসে। মেঘ সালাম করে। মিহু এসে শরবত দেয়। মিহুর বাবা ওনার রুম থেকে বের হয়ে মেঘকে দেখে বলে, কে তুমি? মেঘ নিজের পরিচয় দেয়। মিহুর বাবা একটা চেয়ার টেনে বসে বলেন, কি দরকার এখানে আসা? মেঘ ভনিতা না করেই বলে, আমি আপনার মেয়েকে ভালোবাসি, অনেক আগে থেকেই ভালোবাসি। আপনাদের ভয়ে সে জানায়নি। আমি তাকে বিয়ে করতে চাই। মেঘের সোজাসুজি কথায় মিহুর বাবা অবাকই হন, কিন্তু পাত্রকে বেশ পছন্দ হয়েছে। কিন্তু মিহু খুবই অবাক হয়। সে এতে বাদ সাজে। মিহু বলে, কী সব বলছেন? আপনাকে আমি চিনিই না। মেঘ তখন মনে মনে বলে, না চেনার ভান বিয়ের পর দেখিয়ে দেব। মিহু রাগ করে সেখান থেকে চলে গেল। মেঘ মিহুর বাবা মাকে অনেক বিনয়ের সাথে বোঝায় যে তাদের মেয়েকে সে কতটুকু ভালোবাসে আর কখন থেকে ভালোবাসে। মিহুর বাবা মাও বুঝেছে। তখন মিহুর বাবা ভাবে, হয় মিহু মেঘ তার জন্য বিয়ে করবে না বলে ভালোবাসাকে অস্বীকার করছে, নয়তো বাবা মার ভয়ে মিথ্যে বলছে। মিহুর বাবা বলে, তোমার বাবা মাকে নিয়ে আসিও, ওনাদের মত থাকলে আমার আপত্তি নেই। মিহু তখন আবারও আসে। রাগ দেখে বলে, বউ হব, কিন্তু আমার মেয়েকেও আমার সঙ্গে নিয়ে যাব। মেঘ মুচকে হাসে। মেঘ তার দিকে চেয়ে কপালে চুমু দেয় আর বলে, হ্যাঁ, আমি ওর বাবাই হব। মিহুর বাবা মা হাসে। তখন মিহুর বাবা বলে, যা তো মিহু, ছেলেটার জন্য ভাতের ব্যবস্থা কর, শহর থেকে এসেছে, যেতে যেতে ক্ষুধা লাগবে, তাছাড়া মেহমানদারি করা ভালো। মেঘ তখন একটু অবাক হয় মিহু নামটা শুনে, আবার কি ভেবে মুচকে হাসে। মেঘটা কোল থেকে নেমে পড়ে। মেঘ মিহুর বাবার সাথে গ্রামে হাঁটতে বের হয়। পথে অনেকের সাথে দেখা হয়, তবে মিহুর বাবা বিচক্ষণ মানুষ। এই মুহূর্তে পাত্রের ব্যাপার বলা ঠিক হবে না, তাই তিনি মেঘের পরিচয় দেন। সে তার এক নিকট বোনের ছেলে। এদিকে
মিহুর কান্নায় শেষ নেই। সে বিয়ে করতে চায় না। মেঘ তাকে নিয়ে তো ভালোই আছে। মিহুর মা হাসে। বয়সে বড় হলেও মেয়েটার স্বভাব পাল্টালো না। রান্নাবান্না শেষ করে মিহু প্লেটে সব সাজিয়ে নেয়। মেহমানদের আপ্যায়নের জন্য তার আব্বু ছোট একটা টেবিল তৈরি করেছিল। মিহু টেবিলে নিয়ে গিয়ে সাজিয়ে দেয়। মিহুর বাবা মেঘকে খুব আদর সমাদর করেন। মিহুদের বাড়ির পিছনে পুকুর পাড় রয়েছে। সেখানে পাড়ে গিয়ে মিহু বসে পড়ে। অতীত মনে পড়ে। তার খুব কান্না আসে। আজ কত খুশি দিন হতে পারত, কিন্তু আজ তাকে কাঁদতে হচ্ছে। মেঘ মিহুর বাবাকে বলে, আপনি কিছু মনে না করলে আমি একটু আপনার মেয়ের সাথে কথা বলতে পারি? মিহুর বাবা অনুমতি দেয় আর বলে দেয় মিহু কোথায় আছে। মেঘ তাকে নিয়ে হাঁটা ধরে। দূর থেকে মেঘ মিহুকে দেখছে। সে মাকে কল দেয় আর সব বলে। মেঘের মা মিহুর বাবার কথা শুনে খুশি হন। কথা বলতে বলতে মেঘ মিহুর পাশে দাঁড়ায়। এই দেখো আম্মু, তোমার বৌমার পাশে দাঁড়িয়ে আছি। মিহু নেড়ে চেড়ে উঠে দাঁড়ায়। লোকটার লাজ লজ্জা নেই নাকি? বিয়ে হয়নি আসছে বউ বলতে। মেঘের মা হেসে কল কেটে দেয়। অনেক দিন পর আবারও ছেলেটা পাগলামি করছে। হাসছে। এর চেয়ে খুশি একজন মায়ের জন্য কিছুই হতে পারে না। মিহু মেঘকে রাগি চোখে তাকিয়ে চলে যেতে দিলে মেঘ বলে ওঠে, বউ। এই একটা শব্দ কত ছোট্ট, কিন্তু গুরুত্ব বিশাল। মিহু থমকে দাঁড়ায়। কাল আম্মুকে নিয়ে আবারও আসবো, বিয়ের ডেট ফাইনাল করব। তুমি এ বিয়েতে রাজি নও? মিহু মেঘের দিকে না তাকিয়ে বলে, আল্লাহ যা চান তাই হবে। মেঘ শহরে চলে যায়। পরের দিন মেঘ আবারও গ্রামে আসে। মেঘের বাবা মা দুজনকেই নিয়ে আসে। মেঘ বহু বছর আগেই মাকে তার প্রাক্তনের ফটো দেখেছিল। মেয়েদের জন্য অনেক মিষ্টি নিয়ে আসে, নতুন আসছে বলে কথা। গ্রামে কথাটা দ্রুত ছড়িয়ে যায়, মিহুর বিয়ে হতে যাচ্ছে। অনেকেই খবরটা শুনে খুশি হয়। অবশ্যই মিহু বিয়েতে মত দিয়েছে। গ্রামের মানুষদের এটাই সমস্যা, কার বিয়ে হচ্ছে না হচ্ছে সেগুলো নিয়ে এক দফা কানাঘুষা করবে। মেঘের বাবা মাকে মিহুর বাবা মা অনেক শ্রদ্ধা করে কথা বলেন। বিশেষ করে মেঘের বাবা আর মিহুর বাবা পুরনো বন্ধুর মতোই কথা বলে। তারা এমন মানুষদের সাথে আত্মীয়তা করতে পারছেন বলে খুব খুশি হয়। মিহু একটা থ্রি পিস পরে, সাথে স্কার্ফ করে নেয়। মেঘের বাবা মাকে সালাম দিয়েই মেঘের মায়ের পাশে বসে। মেঘের মা জিজ্ঞেস করে, কেমন আছো মা? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ। মিহুর মা নাস্তা পানি নিয়ে আসে। ফটোতে যেমন দেখেছিল বাস্তবে মিহু আরও সুন্দর বেশি। মেঘের মা খুশি হয়। মেঘতা এসে মায়ের সাথে দাঁড়ায়। মেঘের মা হালকা হেসে মেঘতার আঙ্গুল ধরে আর বলে, বলো তো আমি কে? মেঘতা তখন মিহুর মুখের দিকে তাকায়। সব তো মায়ের কাছ থেকে সে শিখে, তাই তাকিয়ে আছে। মিহু হালকা স্বরে বলে, তোমার দাদু। দাদু শব্দটা মেঘতাই প্রথম শুনেছে, তাই সে অবাক চোখে চেয়ে থাকে। মেঘের মা মেঘতাকে কোলে নিয়ে বসে আর বলে, মেয়েটা অনেক শান্ত হয়েছে। কার মতো হয়েছে? মিহুর মতো নাকি? সকলে চুপ করে আছে। মিহুর চোখ জল ভরে গেল। কিসের? মেয়েটা অনেক শান্ত হয়েছে। কার মতো হয়েছে? মিহুর মতো নাকি? সকলে চুপ করে আছে। মিহুর চোখ জলে পড়ে গেল। কিসের এত দুঃখ তার? আজকের দিনটা যে খুশির দিন। তবে বিয়ের দিন তারিখ ঠিক হয় যাবার আগে মেঘের খুশি মুখ দেখে মিহু হালকা হাসে। বিয়ে নিয়েও মানুষ এত খুশি হয়, কিন্তু সে কিছুতেই মেঘকে মনে করতে পারছে না। মেঘ কেন মিথ্যা বলছে, যেখানে মেঘকে সে চিনেই না? পথে যেতে যেতে মেঘের বাবা বলে, পরিবারটা আমার খুব পছন্দ হয়েছে, বিশেষ করে মেয়ের বাবাকে। মেয়েও মাশাল্লাহ, আশা করি সব ভালোই হবে। মেঘের মা বলে, আমারও বেশ ভালো লেগেছে। মেঘ তখন হেসে বলে, কার পছন্দ দেখতে হবে না? তিনজনই হেসে ওঠে। বিয়ের আয়োজন শুরু হয়ে যায়। মেঘ তাকে ছেড়ে মেহুর বাবা মা কীভাবে থাকবে সে নিয়ে সবার মন খারাপ হয়। তবে মেঘটা খুব খুশি, তার বাবাই আকাশ থেকে এসেছে, এটা তার নানাই বলেছে।
মেঘ তার নানার সাথে হাঁটে যায়। তার কি সৌভাগ্য মায়ের বিয়ে দেখবে। যদিও সে ছোট মাথায় বিয়ে কি বুঝছে না, তারপরও তার মা বউ হবে। বউ মানে হয়তো সুন্দর কিছু, কি জানি তার মাথায় কি আসছে। মেঘ তার মুচকে হাসি দেখে মিহুর বাবাও হাসে। মেঘ তাকে বুকে জড়িয়ে নেয়। নাতনির মায়া বড্ড ভালোবাসার মায়া। মিহু রুমে বসে আছে। মিহুর রুমে একটা জানালা রয়েছে। বাইরে সে এক ধ্যানে তাকিয়ে আছে, চোখে বিন্দু বিন্দু অশ্রু। মিহুর মা ঘরে আসে। মিহু তাকায় না। মিহুর মা পাশে বসে বলে, এখন তুই মেয়ে, কয়েকদিন পর তুই হবি বউ। বউ শব্দটা ছোট হলেও দায়িত্ব কিন্তু অনেক। তোকে অনেক পরিস্থিতি সামলাতে হবে, ভেঙে পড়া চলবে না। আমার মনে হয় মেঘ ভালো ছেলেই, না হলে তোকে এত ভালোবাসে। মিহু ফুপিয়ে কাঁদে। তার কিছুই মাথায় ঢুকছে না। সে যে সত্যি মেঘকে চিনতেছে না। আমার খুব করে অতীত মনে পড়ছে আম্মু। মিহুর চোখের জল মুছে মিহুর মা মিহুকে বুকে জড়িয়ে রাখে। তারও চোখের জল। মিহুর মা বলে, আল্লাহ যা করেন আর যা করবেন সব ভালোর জন্যই। ধৈর্য ধরতে কখনো ভুলবি না। অবশ্যই আল্লাহ ধৈর্য ধারণকারীদের ভালোবাসেন। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে কোন যাতে